নারী নির্যাতন আইনের বিরুদ্ধে অনেক পুরুষরা দেখে আন্দোলনে নেমেছে। কেন? পুরুষ নির্যাতন আইন বানাতে হবে। নারী নির্যাতন আইনের কারণে অনেক পুরুষ নাকি ভিকটিম হচ্ছে। এজন্য আমি সবাইকে সতর্ক করছি, সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু এই দুটো শব্দ মুছে ফেলেন বাংলাদেশ থেকে, যাতে করে এই শব্দ দিয়ে আলাদা করা না যায়, এই শব্দ দিয়ে এক্সট্রা ফ্যাসিলিটিস না নেয়, এই শব্দ দিয়ে যাতে আমাদের বিরুদ্ধে হিন্দুস্তানের যুদ্ধ করার পথ খোলা না যায়। রাস্তাই বন্ধ। ওই খন্দকের যুদ্ধের সময় আল্লাহ নবী কি করলেন? বিশাল গর্ত বানিয়ে দিলেন, বিশাল পরীক্ষা। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পরামর্শে যে আসো তোমার বিশাল বাহিনী নিয়ে কেমনে ঢুকবা দেখো, ঢুকতে পারো কিনা। আহজাব বলা হয়, সম্মিলিত বাহিনী নিয়ে এসেছিল ওরা, মদিনায় ঢুকবে বলে ঢুকতেই পারে নাই। এত বিশাল বিশাল গর্ত বানিয়েছে, পাড়ি দিবে কিভাবে? আর যদি একাকে রশি দিয়ে কেউ নামে, ওদেরকে দমন করার জন্য তীরন্দাজ বাহিনী রেডি আছে। আমরা রাস্তা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। পারবা না এই জাতির স্বাধীনতায় হাত দিতে। দ্বিতীয় বিষয় হলো, আমি বাংলাদেশের নাস্তিকতা নিয়ে অত বেশি টেনশন করি না। কেন জানেন? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দেশে নাস্তিকতা জিন্দেগিতে সফল হবে। এই মাটির পরতে পরতে ধর্ম মিশে আছে। এই জাতি যতই বেআমল হোক, বেআমল বোঝেন, ঠিক মতো নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু তাদের রক্তের সাথে ধর্মের প্রতি এক টান, এক প্রেম, এক মহব্বত মিশে আছে। আমরা যখন রক্ত দেওয়ার জন্য ডাক দেই, খালি যে হুজুররা আর মাদ্রাসার ছাত্ররা নেমে আসে তা না, আমাদের আপমর জনসাধারণ নেমে আসে। শুধু নেমেই আসে না, শহীদানের তালিকা যখন দেখবেন তাহলে হুজুররাই শহীদ হয় না, আমাদের আপমর জনসাধারণ, আমাদের এই ভাইগুলো শহীদ হয় আলহামদুলিল্লাহ। তার মানে কি? ব্যক্তিগত আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু ইসলামের জন্য জান দেওয়ার হিম্মত এবং মানসিকতা এই জাতির এখনো আছে। হিম্মত আছে বলে তো আল্লাহ কবুল করে। আল্লাহ তো সবাইকে কবুল করে না। আমি কয়েকটা দিন ধরে শুধু এটা আর এটাই চিন্তা করছি। আমাদের ভাই একে অ্যাডভোকেট, সরকার এবিপি, এই শহীদ সাইফুল ইসলাম আলী, আল্লাহর বান্দা কি যে নেক আমল করেছিল আল্লাহ ভালো জানে। কোন আমলের ওসিলায় আল্লাহ তারা কবুল করেছে, অথবা কোন বুজুর্গের দোয়া জানে জীবনে পেয়েছে, না বাবার দোয়া না মার দোয়া। আপনি ভাবতে পারেন একজন সাধারণ মানুষ, যে বড় কোনো পলিটিক্যাল ফিগারও না, যে সেলিব্রিটিও না, যে পাবলিক ফিগারও না, যে পরিচিত মুখও না, এমনকি যে শহীদ হওয়ার আগে আপনার এই দৃষ্টিঘাটে যত হাজার হাজার মানুষ আছেন, আমার ধারণা কোনো নামও শোনেন নাই কোনোদিন, কিন্তু তার জানাজা পড়তে লক্ষ 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 মানুষের ঢল নেমেছে, যার মধ্যে হাজার হাজার আলেম আছে, হাফেজে কোরআন আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, ফকি আছে, শাইখুল হাদিস আছে, আল্লাহর কত ওলি আছে। ভাবতে পারেন, আরে কোটি টাকা দিয়েও তো এত মানুষকে জমা করতে পারবেন না জানাজার ব্যাপারে। এই কপাল কয়জনের হয়, কয়জনের? এই সবাই মিলে যখন দিল খুলে দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, এই শেষ পর্যন্ত যে লম্বা দোয়াটা করেছে, আল্লাহকে একজনের দোয়া কবুল করবেন না? কাউকে না কাউকে তো আল্লাহ ভালোবাসেন, কারো না কারো দোয়া তো আল্লাহ কবুল করবেন। আরে কারো সিলায় যে আল্লাহ মাফ করবেন, তাকে একদিনও হয়তো জাহান্নামের শাস্তি পেতে হবে না, একদিনের জন্য কবরের কষ্ট করা লাগবে না। এই কপাল কয়জনের জোটে আমিও তো জানি না আমার পরিণতি কি হবে। শুধু জানাজায় গিয়েছে তা না, এই যে গতকাল শুক্রবার গেল, এর আগের দিন বৃহস্পতিবার, বাংলাদেশের কয় কোটি মানুষ রাজপথ আন্দোলন করেছে। আপনারা আন্দোলন করেন নাই? গতকাল করেছে। শুধু আন্দোলন একদিন করেই তো শেষ না। আবরার ফাহাদের নাম যেমন অমর হয়েছে, সাইফুল ইসলাম আলিফ নামটাও তো অমর হয়ে গেছে। হাজার বয়ান দিয়ে কি হবে? এর চাইতে বড় জাগরণ একজন তার রক্ত দিয়ে ঘটিয়েছে। হাজার বয়ানও এই জাগরণ হতো না, মানুষ এর সামনে এদের মুখোশ উন্মোচিত হতো না। আল্লাহর বান্দা রক্ত দিয়ে পুরো জাতির ভাগ্যের বোন ঘুরিয়ে দিয়েছে। যেন তো ব্যাপার, এই কপাল সবার হয় না। শাহাদাত মানে হলো আল্লাহর কাছে জান বিক্রি করে দেওয়া। আল্লাহ তাআলা আপনার এই জান কিনবেন পণ্য হিসাবে, মূল্য দিবেন নগদে নগদে। মূল্যের নাম জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ভাবতে পারেন, এমন এক বাজার, যেই বাজারের ক্রেতা আপনি, যেই বাজারের বিক্রেতা আপনি, ক্রেতা হলেন স্বয়ং আল্লাহ। পণ্যের নাম জান আর মাল, আর মূল্যের নাম হলো জান্নাত। পণ্য দিতে দেরি, মূল্য বুঝিয়ে দিতে দেরি না। রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ মাফ করে দিবেন। শুধু মাফই করে দিবেন না, প্রাণটাকে নিয়ে একটা জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিবেন। এরপর বলবেন, ডানা মেলে মেলে উঠতে থাকো, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকো।
এমনকি আল্লাহ জিজ্ঞাসা করেন তাদেরকে, বান্দার কি চাও বলো তো? সারাদিন উড়াউড়ি করে জান্নাতের ফল ফলাদি নিয়ামত ভোগ করতে থাকে, সন্ধ্যাবেলায়